আজ 24শে জুলাই 7ই শ্রাবণ বৃহস্পতিবার, শ্রাবণী অমাবস্যা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, বিশেষ করে হিন্দু ধর্মে। এই দিনে এই 7টি কাজ একেবারেই করা উচিত নয়, কারণ এটি পূর্বপুরুষদের তিথি বলে মনে করা হয় এবং নানা ধরনের নেতিবাচক শক্তি সক্রিয় থাকে বলে বিশ্বাস করা হয়। মনে রাখবেন, অমাবস্যা মানে ভয় পাওয়ার দিন নয়, বরং সতর্কতার সঙ্গে আধ্যাত্মিক কাজের উপযুক্ত সময়। এই নিয়মগুলি মানলে আপনি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তিকে আকর্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই 7টি কাজ যেগুলি একদমই এই অমাবস্যার দিন করা একদমই উচিত নয়, সেই 7টি কাজ আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি এবং আপনার পরিবার বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, এবার যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে। অমাবস্যা ও পূর্ণিমা তিথি দুটি হিন্দু পাঁজি অনুযায়ী অত্যন্ত বিশিষ্ট। এই দিনগুলিতে বিশেষ কিছু রীতিনীতি মেনে চলার প্রচলন রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অঞ্চল ভাষা অথবা প্রদেশ বিশেষে এই নিয়মগুলির একটু পরিবর্তন হতে পারে। নিচে যে নিয়মগুলির কথা বলা হয়েছে তা সচরাচর সব ভাষা বা গোষ্ঠীর হিন্দুরাই মেনে চলেন। নাম্বার 1, অমাবস্যার দিন কখনোই নখ কাটতে নেই। তন্ত্রমতে চুল এবং নখ হলো শরীরের নদীর অংশ। বলা হয়, পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ উচ্চ পর্যায়ে থাকে, তাই মানুষের শরীরের মাথা এবং চুল সেদিন সবচেয়ে বেশি প্রবাহিত হয় এবং তাই পূর্ণিমার দিন চুল কাটতে নেই। আবার অমাবস্যার দিন যেহেতু জীবন প্রবাহ নিম্ন থাকে, তাই এই দিনগুলিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয় হাত ও পায়ের নখ। তাই অমাবস্যার নখ কাটতে বারণ করা হয়। তাছাড়া সংস্কার অনুযায়ী অমাবস্যার তান্ত্রিক অভিচার ক্রিয়া সম্পন্ন হয় অমাবস্যার দিন। কাটা নখ ও চুল মারণ উচ্চাটনে ব্যবহৃত হয় বলে অনেকেরই বিশ্বাস। নাম্বার 2, অমাবস্যার তিথিতে বাড়ির মূল দরজার সামনে সন্ধ্যের পরে দুটি তেলের প্রদীপ জ্বালতে হয়, যেহেতু মনে করা হয় এই দিনে অশুভ শক্তির প্রভাব বাড়ে। তারই প্রতিকার হিসেবে এই নিয়মটি যথারীতিভাবে পালন করতে বলা হয়। নাম্বার 3, পূর্ণিমার দিনে মতোই অমাবস্যার দিন অবশ্যই বাড়ির ঘরদোর পরিষ্কার করতে হয়। বাড়িতে যেন কোনো এঁটো বাসন কোসন না থাকে। বাড়ির নোংরা আবর্জনা দূর করে ঘর মুছতে হয়। বিশেষ করে চৌকাঠ ভালো করে ধুতে হয়। নাম্বার 4, অমাবস্যার দিনে দূরে যাত্রা করলে তা অশুভ বলে মনে করা হয়। মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যার দিনগুলিতে প্রশাসনিক এবং বৈষয়িক কার্যকর্ম সচরাচর বন্ধ রাখা হতো। আধুনিক জীবনে তা হয়তো সম্ভব নয়, কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো। কোনো শুভ কাজের সূচনা জন্যই
এই দিন মোটেও ভালো নয় বলে মনে করা হয়। নাম্বার 5, পূর্ণিমার মতোই অমাবস্যার দিনেও অনেকে উপোস করেন এবং দিনে একবারই খান। পুরোপুরি উপোস না করলেও এই দিন আমিষ খাবার বর্জন করা উচিত বলে মনে করা হয়। নাম্বার 6, অমাবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া শুভ বলে মনে করেন হিন্দুরা। মন্দিরে না যেতে পারলেও এই দিন বাড়িতে স্নান করে ঈশ্বরকে স্মরণ করলে ভালো। নাম্বার 7, হিন্দু সংস্কার অনুযায়ী অমাবস্যার গর্ভধারণ অশুভ। অমাবস্যা ছাড়াও পূর্ণিমা, চতুর্থী, ষষ্ঠী, অষ্টমী এবং চতুর্দশী তিথিতে গর্ভধারণ অশুভ বলেই মনে করা হয়। এছাড়াও বন্ধুরা, এই 7টি কাজ যে কোনো অমাবস্যা এবং পূর্ণিমাতে কখনোই করবেন না। তো বন্ধুরা, এই অমাবস্যার দিন যে কাজগুলি বিশেষভাবে করবেন সেগুলি হলো, ঘুম থেকে উঠে পড়বেন, তারপর আপনি গঙ্গা নদী কিংবা বাড়িতে স্নান করবেন। যদি গঙ্গা নদী না যেতে পারেন সেক্ষেত্রে একটু গঙ্গা জলের ছিটা মাথায় দিয়ে দেবেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের গুণগান করবেন, পুজো করবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন। কারণ অমাবস্যা তিথি বৃহস্পতিবার পড়েছে, খুব শুভ দিনে পড়েছে। এটি মা লক্ষ্মীর খুব বিশেষ দিন। মা লক্ষ্মীর আরাধনা করবেন, ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন এবং মা লক্ষ্মীকে একটু মিষ্টান্ন নিবেদন করবেন ভোগ হিসেবে, এবং সেই সঙ্গে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবে। এছাড়াও কারোর সঙ্গে ঝগড়া, বিবাদ, কলহ, পরনিন্দা, পরচর্চা এই সব থেকে নিজেকে বিরত রাখুন। চেষ্টা করবেন যতটা নিজের মনকে শান্ত রাখার। আর বন্ধুরা, অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় একটি আলপনা অঙ্কন করে দেবেন। তাতে মা লক্ষ্মীর পাও অঙ্কন করতে পারেন, একটি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই দিন যদি কোনো অসহায় অভুক্ত ব্যক্তি আপনার বাড়িতে আসে এবং কিছু চায়, অবশ্যই আপনি তাকে কিছু দান করবেন এবং কিছু খাবারও দেবেন, যাতে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান করার চেষ্টা করবেন। এতেও মা লক্ষ্মী অত্যন্ত বেশি সন্তুষ্ট হবে আপনার প্রতি। তো বন্ধুরা, আপনার বাড়িতে যে কোনো পশু পাখিও আসতে পারে। মানুষ ছাড়াও পশু পাখি, জীব জন্তু যে কেউ আসলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, কিছু খাবার দেবেন, একটু ভালোবাসবেন। হ্যাঁ, এতে মা লক্ষ্মী এবং মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি। কারণ এই মাসটা চলছে পবিত্র শ্রাবণ মাস, এটা বাবা মহাদেবের মাস। যদি বন্ধুরা কোনো গরু আপনার বাড়িতে আসে, তাকে অবশ্যই একটি রুটি, একটু মিষ্টান্ন বা গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে শনির দশা, বাস্তুদোষ, গ্রহদোষ কেটে যাবে। আর এই বিশেষ দিনে ঘুম থেকে উঠে কখনোই নিজের মুখ আয়নাতে দেখবেন না। এর ফলে আপনার জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে। এই কারণে আয়না কখনোই ঘুম থেকে উঠে দেখবেন না এই অমাবস্যার দিন। আর যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, তারা এই বিশেষ দিনে কিছু নিয়ম মেনে চলবেন। যেমন লাল শাড়ি পরিধান করবেন না বা পরবেন না, কোনো অন্ধকার জায়গায় যাবেন না, চুল ছেড়ে রাখবেন না, কিংবা কালো কোনো পোশাক পরবেন না, কোনো নির্জন বা ফাঁকা স্থানে একা একা যাবেন না। শাস্ত্রে বলা হয় যে এই দিন অশুভ শক্তির সক্রিয় থাকে, অত্যন্ত বেশি প্রভাব থাকে। গর্ভবতী মহিলারা এই দিন অবশ্যই একটি লোহার চুড়ি বা একটি বালা হাতে পরিধান করে রাখবেন।
এবং গর্ভবতী মহিলারা সর্বদাই এই দিন ঠাকুরের নাম করবেন, গুণগান করবেন। এই অমাবস্যার দিন একটি বিশেষ উপায় করবেন যারা দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত হয়ে রয়েছেন, যাদের আর্থিক কষ্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর্থিক সংকট চলছে, যাদের অর্থের অভাব হচ্ছে, কোনো কারণবশত যে কোনো কাজ কিন্তু আটকে রয়েছে, বহুদিন ধরে কোনো কর্মে সফলতা পাচ্ছেন না, তারা অবশ্যই এই অমাবস্যার দিন অর্থাৎ বৃহস্পতিবার এই বিশেষ উপায়টি করুন। এই অমাবস্যার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং 1 ঘটি জল নেবেন। সেটি গঙ্গা জল হলে খুব ভালো হয় বন্ধুরা। এবং অবশ্যই একটি ডুমুর গাছের নিচে গিয়ে সেই জলটি সেই ডুমুর গাছে ঢেলে দেবেন। এবং ডুমুর গাছটি যদি আপনার বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে না থাকে, সেক্ষেত্রে অশ্বত্থ গাছের নিচেও আপনি এই জল ঢালতে পারেন। এবং এই জলটি দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, একটি মন্ত্র বলতে হবে, সেটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এটি 3 বার বলবেন। আর বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, এই নিয়মটি করার সময় বা করার পর আপনি কিন্তু সেই দিন নিরামিষ আহার ভোজন গ্রহণ করবেন। এছাড়াও অমাবস্যার দিন অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এতে আপনি নিরোগ থাকবেন এবং আপনি কোনোদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন না। এই অমাবস্যার দিন অবশ্যই কোনো নেশা জাতীয় দ্রব্য পান করবেন না, গ্রহণ করবেন না। এগুলি থেকে নিজেকে বিরত রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।